নাম্বার 6, ভণ্ড ও মিথ্যুক নবীর আগমন ঘটবে। নবীজি বলেছেন, আমি চলে যাওয়ার পরে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। এরাও অনেকজন ঘটে গেছে, বের হয়ে গেছে। এদের মধ্যে একজনের নাম গোলাম আহমদ কাদিয়ানি। আহমদিয়া মুসলিম জামাত নামে বাংলাদেশের মধ্যে বকশিবাজারে মসজিদ তারা করেছে, আজান দেয়, নামাজ পড়ে। আল্লাহ রাসূল আরও একটা হাদিসে বলেছেন, কিয়ামতের আগে বিশ্বে এমন অবস্থা হবে, মসজিদ থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, মুসল্লি থাকবে, নামাজ হবে, কিন্তু তাদের মধ্যে একজনও ইমানদার থাকবে না। ১৫০০ বছর আগের হাদিসটা তখন শুনতে একটু বেখাপ্পা লেগেছে। কি কয়? আজান হবে, নামাজ হবে, ইমাম মুয়াজ্জিন মুসল্লি থাকবে, কিন্তু ইমানদার থাকবে না। আজকে আল্লাহ রাসূলের এই কথাটা একবারে অক্ষরে অক্ষরে মিলে গেছে। ওই বকশিবাজারে কাদিয়ানি যারা, তার একজনও মুসলমান না। কারণ তারা আমার নবীর খাতামুন, খা আলিফ তামিম, কয়টা অক্ষর? 4টা অক্ষর। এই 4টা অক্ষর মানে না আল্লাহর রাসূল শেষ নবী, এটা মানে না। শ্রেষ্ঠ নবী মানে, ভালো নবী মানে, কিন্তু নবীজিকে শেষ নবী মানে না। কয়টা অক্ষর অস্বীকার করছে? 4টা অক্ষর অস্বীকার করার কারণে তারা আর ইমানদার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এখানে 12-14টা হরফ আছে। আমাদের দেশে এমন কপালে সেজদা দিতে দিতে কালো দাগ ফেলায়েছে, ওই লোকটার কাছে আল্লাহর আইনের কথা বললে পরে বলে ঝামেলার মাঝে আমরা নাই, ঝামেলার মাঝে আমরা নাই। আল্লাহ বিল্লাহ করি, তাসবিহ তাহলিল পড়ি, কোনো মতে জীবনটা যাক, বাবা দোয়া কইরেন। কি করলো এরা? 4টা অস্বীকার করে যদি কাফের হয়, আজানও দেয়, নামাজও পড়ে, ইমামতি হয়, জামাতও হয়, এবং জামাতের পরে বিরিয়ানির প্যাকেটও দেয়, তারা যদি ইমানদার না হয়, তো আমি আপনি মুসলমান হওয়ার পরে, নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, যাকাত দেওয়ার পরে, হজ করার পরে যদি আল্লাহর আইনের কথা বলা হয় আর আপনার কপাল যদি কুচকায়া যায়, তাহলে কি বোঝা গেল? আমারও ইমান আছে নাকি? ভালো করে খেয়াল করেন বন্ধুরে, আল্লাহর আইনের বিরোধিতা করলে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন শুনলে যদি আপনার কাছে ভালো না লাগে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের 2 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য আপনি আল্লাহর আইনের পক্ষে থাকবেন। যারাই আল্লাহর আইনের কথা বলে তাদেরকে সমর্থন করবেন, সহযোগিতা করবেন। মাঠে ময়দানে আপনি হয়তো আন্দোলনে নামার শক্তি সামর্থ্য নাও থাকতে পারে, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক এবং সমর্থন ভিত্তিক সহযোগিতা করলেও আদালতে আখেরাতে পার পেয়ে যাবেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, কিয়ামতের একটা আলামত, আমানতের খেয়ানত হবে। আমানতের, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। নবীজি বলেন, যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবা। সাহাবী প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমানতের খেয়ানতটা আবার কেমনে হয়? নবীজি বলেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য লোকের কাছে কোনো দায়িত্ব দেওয়া হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবা। এটাই হবে আমানতের খেয়ানত। প্রত্যেকটা দায়িত্ব, মসজিদে ইমামতি করার যোগ্যতা নাই, মুয়াজ্জিনি করার যোগ্যতা নাই, আত্মীয় পরিচয়ে তার ইমাম মুয়াজ্জিন বানাইতে হলো। মসজিদের সভাপতি তো দূরের কথা, জারুদারের জ্ঞানও তার নাই, ওই রকম যোগ্যতাও নাই। এই বেচারা সভাপতি হয়ে বসে আছে, এমন আছে নাকি নাই? না হইলে মসজিদ করতে দিব না।
আল্লাহর রাসূল আমি তো দেখি এই যে হাদিসগুলো নবীজি বলেছেন ওইটা ওই যুগে বলে গেছেন, আজকে আমার সমাজের সাথে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে বন্ধু। অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। নবীজি তো ১৫০০ বছর আগে বলেছিলেন যখনই অযোগ্য লোকের হাতে দায়িত্ব দেওয়া হবে তখন বুঝবা কিয়ামত সব কাছে এসে গেছে। আমানত, আমানতটা একটা ব্যাপক শব্দ। আমানতটা হলো আপনার কাছে কোরআন। আল্লাহ বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আমার আমানত দিয়েছিলাম পাহাড়ের কাছে, আকাশের কাছে, জমিনের কাছে। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই কোরআন আকাশে দিলে পরে, জমিনে দিলে পরে, পাহাড়ে দিলে পরে তারা এটা নিতে অস্বীকার করলো, আর মানুষ এই আমানত গ্রহণ করলো। এই আমানতের তাফসীর কোরআনুল কারীমের যতগুলো তাফসীর বিশ্বে পাওয়া যায় সব তাফসীরে আল আমানাতু আল কোরআন। কোরআনটা আমানত। এই আমানত মানে বুকে চাইপা তাকে রেখে দেওয়ার জন্য না, এই কোরআন দিয়া ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক মণ্ডল পর্যন্ত সব জায়গায় কোরআনের প্র্যাকটিস করার জন্য কোরআন আমানত দিয়েছেন, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, অন্য লোক আপনার কাছে কিছু টাকা দিল, বাবা রাইখা দেন, কতদিন পরে আইসা নিমু, এটাও তো আমানত, ঠিক কিনা? 100 টাকার 5টা নোট দিছে আপনার কাছে, রাইখা দেন, 1 সপ্তাহ পরে নিমু। 100 টাকার কয়টা নোট? 5টা। আপনি রাখলেন, একদিন পরে আপনার দক্ষিণ বাড়ির এক লোক আইসা কইল পুরো এলাকাটা ঘুরছি, 500 টাকার নোটের বাংতি পাই নাই, আমনের টে আসেনি। আপনি চিন্তা করলেন 100 টাকার 5টা নোট যা 500 টাকার একটা নোট কি সমান সমান। ওই আমানতের টাকাটা তারে দিয়া, ভাঙতি দিয়া ওই নোটটা ওই জায়গায় রাইখা দিছেন। শুনে রাখেন মাসআলা, যিনি আপনাকে 100 টাকার 5টা নোট আমানত দিয়েছেন উনি যদি ভাঙতি দেওয়ার অনুমতি দিয়ে না থাকে তাইলে আপনি আমানত খেয়ানতের গুনাহ করছেন। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তি আমানতের হেফাজত করে না সেই ব্যক্তি ঈমানদার থাকে না। কঠিন আমানত। অবন্ধু, এমনি ভাবে অন্য লোক আপনার কাছে চুপে চুপে কোনো কথা বলল, এই কথাটাও আমানত, বুকের মধ্যে রেখে দিতে হবে। কিন্তু আমাদের অভ্যাস হইল কেউ যদি কোনো কথা বলতে নিষেধ করে ওই কথাটা মানুষের কাছে আমরা আরো আগে কই। ভাই না করছে কইতাম, তাও তো কইতেছি, তুই আবার কেউটে কইস না, আছে কি নাই? বিশেষ করে আমাদের মা বোনদের অভ্যাসটা আছে, একে কথা কইলে এই আমানতের কথাগুলো অন্যের কাছে ছড়ায় দিতে তাদের দেরি হয়। ভিক্ষা করতে গেছে পরে যাইয়া দেখে ঘরের বারান্দার মধ্যে মুরগি জবাই দেয়। আল্লাহ আপনারা দি বারান্দার মুরগি জবা করতেছেন, কয় তুমি আবার দেখে লিছো এটা দক্ষিণ বাগির তাকে মুরগ আইছিল পরে দইরা জবা করে লিছি, তো তোমার 1 কেজি চাইল দিয়ে দিতেছি, তুমি কইলাম কেউটে কইও না। কয় না, কেড়ে কইতাম 1 কেজি চাইল লই আয়া পশ্চিম বাড়ি আয়া কয় দক্ষিণ বাড়ির মুরুখ উত্তর বাড়ি গেছে পরে বারিন্দার জব করে। আমি দেখছি পরে 1 কেজি চাইল দিছে, না করছে কেউটে কইতাম আমার ঠেহা কখন ভাই সাহেব, আমার খনের ঠেহা বাদ রয়েছে। আর বন্ধুরা, আমাদের মা বোনেরা, এই দুষ্টা তাদের বেশি আছে, একের কথা অন্যের দিকে ছড়ায় আর বলে থাকে। হাসরের ময়দানে এটার জন্য আমানতে খেয়ানতের কারণে ধরা খেয়ে যাবে। আপনার সন্তানগুলো আপনার কাছে আমানত, এই সন্তানগুলোকে দিনদার, ইমানদার, নামাজি বানানো আপনার আমানতদারিতা। ফজরের নামাজের সময় আপনি আইসা একবারে অনেক আগে আইসা তাহাজ্জুদ মসজিদে পড়লেন, ফজরের আজানটাও দিলেন, সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, আপনার উপযুক্ত ছেলেটাকে নিয়ে আসলেন না। মনে রাখবেন আমানত খেয়ানতের কারণে আসরের ময়দানে আপনার ছেলের জন্য আপনি ধরা খাবেন। এরপরে দ্বীনি আলেম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। এখন দেখবেন আলেম কালাম উঠে গেছে, মূর্খরা চায়ের দোকানে বৈশা বৈশা বড় বড় ফতোয়া দেয় আর কয়টাই মাসালা আছে নাকি নাই জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করে না। অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে।
জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, পাইছে নাকি নাই? খবর রাখেন না? আমার এই মুসলমানদের দেশে ছোট্ট বাচ্চা 3 বছর 4 বছরের মেয়েটা থেকে শুরু করে 55-60 বছরের বুড়ি মা পর্যন্ত আজকে নিরাপদ নাই। জেনা ব্যভিচার বেড়েছে। এই জেনা ব্যভিচার বাড়ার 1 নম্বর কারণ আমাদের মায়েরা বোনেরা। শুনলে আপনারা রাগ করতে পারেন, কিন্তু দেখবেন আল্লাহর কোরআনে চুরির শাস্তি বলতে যায় আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর এবং চুরনি। আগে পুরুষ তারপরে মহিলা, তাগর শাস্তি হাত কাটতে হবে, সরকার কাটবে, এটা আল্লাহ বলেছেন। আর জিনা ব্যভিচারের শাস্তির কথা বলতে যায় আল্লাহ বলেছেন আজ-জানিয়াতু ওয়াজ-জানি, জিনাকারিনী মহিলা আর জিনাকারী পুরুষ তাদেরকে শাস্তি দাও, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কিন্তু সেখানে দেখেন মহিলার নাম আগে, কারণ হলো জিনা ব্যভিচারের জন্য দোষী 1 নম্বর মেয়েরা। কারা? আওয়াজ দিয়ে কোন কারা? কেমনে? আপনি দেখেন আল্লাহ রাসূল বলেছেন কোন মহিলা যদি বাড়ি থেকে বের হয়, উল্টা পাল্টা কাপড় পরে, গায়ে সেন্ট মাখে, সেন্ট মাইখা বাসের সামনের সিটের দিকে যাইয়া বসে, আর একবারে পিছনের সিটের আগের সিটে যে যুবকটা বসছে পাইছি, শুনলে পরে মহিলায় খুব খুশি হয় যে আজকে সেন্ট পরাটা কাজে লাগছে। আল্লাহর রাসূল বলেন এই মহিলাটা বাড়িতে ফিরলো একজন জিনাকারিনী হইয়া। ইস্তাশরাফাহা শাইতান। তাদের সম্পর্কে নবীজি আরো বলেছেন কিয়ামতের আগে এরকম মহিলা বের হবে। নবীজি বলেন তাদেরকে আমি এখনো দেখি নাই, মানে ওই আমলে এমন মহিলা ছিল না। কেমন? কয় তারা মাথার জুটিটা বাঁধবে উটের সুটের মতো কইরা, ইবিলিল বুখত, উট আপনারা ছবিতে দেখছেন, ভিডিওতে। উটের পিঠে দেখবেন একটা সামনে ওসা কুচ, পিছনে আবার উষা কুচ, মাঝখানে লোকটা বৈশা যেন চেয়ারের মতো হেলান দিয়ে বসতে পারে, এরকম কুচ থাকে উটের পিঠে। নবীজি ওইটার সাথে তুলনা করেছেন যে মহিলা তার মাথার চুলগুলা এরকম পিছন দিকে আইনা উঁচা কইরা বাঁধে, দেখবেন উটের ওই পিঠটা যেরকম, তার মাথাটা এখানে উঁচা, মাঝখানে নিচা, পিছনের জুটিটা উঁচা, ঠিক ওই রকম দেখা যায়। আল্লাহ বলেন মুমিলাতুম মাইলা কাসিয়াতুন আরিয়া। এই মহিলা কাপড় পরছে, কাপড়টা পইরাও মহিলা উলঙ্গ আছে। বলেন তো কাপড় পরলে আবার উলঙ্গ কেমনে থাকে? কাপড়টা যদি এরকম পাতলা হয়, যেই পাতলা হওয়ার কারণে এই কাপড়ের নিচে কি আছে ওইটা আন্দাজ করা যায়, অথবা কাপড়টা যদি শরীরের সাথে এত বডি ফিটিং হয় যার কারণে মহিলার এই সৌন্দর্যের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যক্ষ করা যায়, তাহলে আল্লাহ রাসূল বলেন ওই মহিলা কাপড় পইরাও। সমাজের মানুষ কয় মহিলাকে নাকি লজ্জা বেশি, আমি দেখি তারাই বেশি নির্লজ্জ। উদাহরণ দিতে যায়, একজন বলেছে এক স্কুলে পড়ায় 3 জন স্যার আর 4 জন ম্যাডাম, প্রাইমারি স্কুলে বিশেষ করে এরকম আছে নাকি নাই? এইবার বলে যে ম্যাডাম আপনাকে তো লজ্জা নাই। বেটি খুব ক্ষিপ্ত উঠছে, কইলেন কি লজ্জা নাই? কয় তো আপনি যার লগে 10 বছর ধরে চাকরি করেন ওই কোনো মাস্টারের ফেট অথবা ফিট আপনি দেখছেন? যদি দেখতেন চান তাহলে আপনার কলিকরে কখন লাগবে যে শার্টটা একটু তোলেন, আপনার ফেটটা একটু দেখি। না, এটা তো কখনো তারা খোলে না, লজ্জার ব্যাপার ঢাইকা রাখে। তাহলে আপনি যে শাড়ি বিন্দা যান প্রত্যেক দিন আপনার ফেট আর ফিট এই মাস্টারে দেখে, তাহলে লজ্জা কার বেশি? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন মুমিনাতুম মায়লা, এরা নিজেরা ওই পুরুষদেরকে তার দিকে আকৃষ্ট করে, তারাও তাদের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদিনা রিহাহা। আল্লাহর রাসূল বলেন ওই মহিলা তো জান্নাতে যাবেই না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত নাকে অনুভব করতে পারবে না। নাউজুবিল্লাহ। অথচ জান্নাতের সুগন্ধি
জান্নাত যেখানে আছে ওইখান থেকে 500 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়। ওই মহিলা ওই জান্নাতে যাবে তো যাবে না, সুগন্ধিটাও পাবে না। কন্যা উজুবিল্লাহ। আমাদের মায়েদের সংখ্যা ওয়াজে কিন্তু এখন কম হয় না, ভালোই হয়। যেখানেই যায় হুজুর প্যান্ডেল ঘুরে গেছে, প্যান্ডেল ঘুরে গেছে। আমি কই অসুবিধা নাই, ওয়াজের প্যান্ডেলও মহিলা দিয়েও বসছে, আবার মনোহরদির বাজারও মহিলা দিয়েই বসছে, ঠিক কিনা? যায় আবার কয় বেড়া মানুষের লেগে বাজারও ভাড়া দেওয়া যায় না। তার মানে বাজারটা তাগর আসিল, আমরা যে যাইতেছি এটা তাগরে বেদহল দিতেছি, অন্যায় করতেছি। অবস্থাটা দেখছেন? অবস্থা দেখছেন? দোকানদারও খুশি, কয় হুজুর তাড়াতাড়ি মাল লইয়া বাড়িয়ে গেলে ভালো হয়, বাড়িয়ে গেলে ভালো হয়। বাড়ইতাম কে? কয় হুজুর আপনি আর কয়টিয়া লাভ দিছেন আমারে, ওই মহিলারা আপনার লেগে ঢুকতেছেন। হ্যাঁ, আফা কইলে তো উপায়ই নাই। এক দোকানে গেছে, শাড়ির দাম 1400 টাকা চাইছে। কইছে খালাম্মা বসেন, খালাম্মা বসেন। খালাম্মা কইছে পরে মায়ের লয়ে বাড়িয়ে গেছে। আমারে খালাম্মার মতো দেখা যায়? আমি কি বুড়া হইছি নাকি? পাশের দোকানে আবার খেয়াল করছে যে কে লেগে উঠছে। খালাম্মা কইছে পরে এইবার এই বেড়ায় ধরছে বালা করে হাল। কয় আসেন বড় আপা, আসেন ছোট আপা, আসেন দুই আপা আসেন। মায়েরে কইছে বড় আপা, মায়েরে কইছে ছোট আপা। দোকানে যায় ঢুকছে, 1400 টাকার শাড়ি 3200 টাকা দিয়ে ওইটাই কিনা নিছে। আপা কইছে খুশি। এমন আপা আমগর সমাজে আছে নাকি নাই? বন্ধুরা আমার, তাদের কথা নবীজি চোখে আঙ্গুল দিয়ে বলে গেছেন, খবরদার খবরদার। এরা যখন পৃথিবীতে আবির্ভাব ঘটবে বুঝবা কিয়ামত কাছে আসছে। ও মা, আপনি আপনার সৌন্দর্যটা জনমানুষের সামনে প্রকাশ করবেন না। আপনাকে আল্লাহ যা সৌন্দর্য দিয়েছে আপনার শ্বশুরের ছেলের সামনে প্রকাশ করবেন। আপনার স্বামীরে খুশি করবেন, স্বামীকে দেখাবেন সাইজা গুইজা যত রকমের পারেন অনিন্দ সুন্দরী হইয়া আপনার স্বামীকে দেখাবেন। আপনার স্বামী যেন অন্য কোনো মহিলার দিকে নজর না পড়ে, বলে যে আমার বউয়ের চাইতে সুন্দর আর বউ নাই, এরকম উচিত। কিন্তু তা তো না। সারা জীবন বাড়িতে যত পচা গান্দা ওই কাপড় পরে থাকে, যখন নন্দের জামাই বাড়িতে আইসে তাড়াতাড়ি শাড়ি পরছে, বাড়িওয়ালায় কই বেড়াইতে যাবেনি কোনো ভাই, কই বেড়াইতে যাবো করে, দেখো নাই বাড়িতে মানুষ আইসে। তার মানে এতক্ষণ পর্যন্ত জামাই যে এটা মানুষ আসিল না, নন্দের জামাইটা আইসে এইটা মানুষ। আল্লাহর রাসূল বলেছেন, ও মহিলারা খবরদার। ওই মহিলা উত্তম মহিলা, স্বামী যখন বাড়িতে আসে তারে খুশি করে, স্বামী যখন আদেশ করে আনুগত্য করে, স্বামী যখন ঘর থেকে বাইরে যায় স্বামীর ঘর বাড়ি মালামাল হেফাজত করে ওই মহিলা উত্তম মহিলা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল যখন এই যুদ্ধ থেকেও আসছেন সরাসরি বাড়িতে ঢুকেন নাই, মদিনার মসজিদে নববী অথবা সীমান্ত এলাকায়, দেশের সীমান্ত এলাকার মসজিদে আইসা ওই রাত্রটা অথবা দিনের বেশ কিছু সময় কাটাইয়েছেন। লোক দিয়া বাড়িতে খবর পাঠায় দিয়েছেন, যায়া আমাদের স্ত্রীদেরকে, সাহাবায়ে কেরামের স্ত্রীদেরকে খবর দাও আমরা চলে আসছি মদিনায়। তারা যেন সাজিয়া গুছিয়া প্রয়োজনে গোসল করতে হইলে গোসল করে আতর গোলাপ সুগন্ধি লাগায়া স্বামীকে লাল গালিচা শুভেচ্ছা জানানোর জন্য রেডি হইয়া যায়। সুবহানাল্লাহ। দেখছেন নবীর সুন্নত কি আর আমরা করি কি? যে অলংকার আপনি এতগুলা টাকা দিয়ে দিছেন আপনার সামনে পড়ে না। যখনই বান্ধবীর জন্মদিন অথবা তার ছেলের বিয়ে ওই জায়গায় গেলে পরে পোশাক কত দূর আছে বাড়ির আর অলংকার আছে কি পরিমাণ, এগুলো সব হেদিন দেহন যায়। ঠিক? শুধু তাই নয়, আল্লাহর রাসূলের মহিলা সাহাবী যারা তাদের জীবনের দিকে খেয়াল করেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী, একটা সন্তান অসুস্থ।